সবথেকে ভালো এবং বিজনেসের জন্য সেলস অ্যাড ক্যাম্পেইন। যদি আপনার একটি বিজনেস থাকে, আপনার প্রোডাক্ট যদি আপনি সেলস করতে চান, তাহলে ফেসবুকের অ্যাডভান্স অ্যাড ক্যাম্পেইনের মধ্যে সেলস অ্যাড ক্যাম্পেইনটা আপনি রান করতে পারেন আপনার বিজনেসের জন্য। আপনার বিজনেসের সেল বাড়ানোর জন্য ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটা হচ্ছে ডলার খরচ করার মাধ্যমে ফেসবুকে অডিয়েন্স সিলেক্ট করে, সঠিক অডিয়েন্স সিলেক্ট করার মাধ্যমে ফেসবুকের যে অন্যান্য ব্যবহারকারী আছে তাদের নিকট পৌঁছানোর সহজ উপায়, বা আপনি বলতে পারেন একদম সিম্পল ওয়েতে আপনি খুব সহজে কিন্তু অন্যান্য যে বাকি কাস্টমারগুলো আছে তাদের নিকট আপনি পৌঁছাতে পারবেন এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে। তো আজকে আমরা লাইভ দেখব ফেসবুকে সেলস অ্যাড ক্যাম্পেইনটি যে আছে সেটি কিভাবে আমরা রান করব আমাদের বিজনেসের জন্য। আমাদের যে প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টগুলো দিয়ে আমরা সেলস অ্যাড ক্যাম্পেইনটি ক্লিক করব। এখানে আসলে শুরু থেকে আমরা আসি, আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে কিভাবে আসবো শুরু থেকে যদি আমি একটু আসি। তো ব্রাউজারে আসার পর ফার্স্ট অফ অল আমাদের ফেসবুকটা আগে কিন্তু লগ ইন করে নিতে হবে। ফেসবুকটা লগ ইন করে নেওয়ার পরে ফেসবুক থেকেও আমরা যেতে পারি, অথবা এখানে আমরা লিখতে পারি business.facebook.com, এটা আমরা লিখবো। অথবা আমরা ফেসবুক থেকে এখানে আমার প্রোফাইলের উপর ক্লিক করব, ক্লিক করার পর মেটা বিজনেস সুইট, এখানেও আমরা ক্লিক করে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যেতে পারি। আপনি যেভাবে যান যেতে পারেন। এখানে আসার পরে আমরা এখানে হেল্প লেখা দেখবো, হেল্পে ক্লিক করব। হেল্পে ক্লিক করার পরে গো টু বিজনেস ম্যানেজার, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদের বিজনেস ম্যানেজারের যে অ্যাড অ্যাকাউন্টটি আছে সেটি ওপেন হয়ে যাবে। সেটি ওপেন হয়ে যাওয়ার পরে আমরা যেহেতু একটি অ্যাড ক্যাম্পেইন রান করতে চাচ্ছি, এই জন্য আমরা অ্যাডস ম্যানেজার এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে আমাদের যে অ্যাড ক্যাম্পেইনের যে ড্যাশবোর্ডটা, যেখান থেকে আমরা ফেসবুকের জন্য অ্যাড ক্যাম্পেইনটি রান করব, সেটি এখানে আমরা দেখতে পারবো। এবং এখানে আসার পরে আমরা যেহেতু নতুন একটা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাচ্ছি, এই জন্য আমরা ক্রিয়েটে ক্লিক করে দিব। এখানে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ওকে, এখানে আসার পরে আমরা যেহেতু সেলস অ্যাড ক্যাম্পেইনটি রান করব, এই জন্য আমি সেলস অ্যাড ক্যাম্পেইনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো যে সেলস অ্যাড ক্যাম্পেইনটা কিসের জন্য ভালো। তো এখানে হচ্ছে কি কনভারসেশন, আপনি যে প্রোডাক্টটা নিয়ে অ্যাড রান করবেন সেটাকে আপনারা যারা কাস্টমার থাকবে তারা আপনাকে মেসেজ করবে, আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইবে। এবং ক্যাটালগ সেলস, অর্থাৎ ক্যাটালগটা হচ্ছে এক ধরনের আমরা বলতে পারি এক ধরনের ক্যাটাগরি, যেটাকে সহজ কথায় আমরা ক্যাটাগরি বলি। এক একটা নির্দিষ্ট একটা প্রোডাক্টের উপরে এক একটা ক্যাটাগরি, সেটা ক্যাটালগ সেলস। অর্থাৎ আপনি এই সেলসের মাধ্যমে সব ধরনের প্রোডাক্টে একটা একটা ক্যাটাগরি সিলেক্ট করেও কিন্তু অ্যাড রান করতে পারবেন। এবং এখানে আরেকটি আছে, সেটা হচ্ছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম এবং কলস। তো সেলস অ্যাড ক্যাম্পেইনটা এখানে আমরা সবগুলোই দেখতে পাচ্ছি যে কোনটা ভালো হবে সেলস অ্যাড ক্যাম্পেইনের জন্য। ওকে, এখানে তাহলে আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা ম্যানুয়ালি সেলস ক্যাম্পেইন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আমাকে ক্যাম্পেইনের একটা নাম দিতে হবে, অর্থাৎ আমি যার জন্য অ্যাড ক্যাম্পেইনটা করতেছি বা রান করে দেব, অর্থাৎ বায়ার বা ক্লায়েন্টের যদি হয় তাহলে আমরা বায়ারের নামটা দিতে পারি, অথবা আমরা যে পেজের জন্য অ্যাড ক্যাম্পেইনটি রান করে দেব সেই পেজের নামটাও আমরা এখানে দিতে পারি। ওকে, এখানে আমি একটা পেজের নাম দিয়ে দিলাম। তো এখানে আপনাদের নিজেদের নামগুলো ইউজ করতে পারেন, অথবা সহজেই মনে রাখার জন্য এখানে আমরা যার জন্য অ্যাড ক্যাম্পেইনটি রান করব তার পেজের নাম অথবা তার নামটি দিয়ে আমরা মনে রাখতে পারি। ওকে, এইখানে নামটি বসিয়ে দেওয়ার পর আমরা একটু নিচে আসবো। নিচে আসার পর এখানে আমরা দেখতে পারবো স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, অর্থাৎ আমার এই যে অ্যাড ক্যাম্পেইনটা এটা স্পেশাল যদি কোনো অ্যাডের মধ্যে পড়ে তাহলে আমরা এখান থেকে স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারবে। যেমন এখানে ক্যাটাগরিজ আমি যখন ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন ক্রেডিট কার্ড, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স। অর্থাৎ এইগুলো হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এইগুলো অ্যাড যদি আপনি রান করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার আইডিতে ভেরিফাইড থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি রান করতে পারবেন না।
ওকে, যেহেতু আমাদের এই অ্যাডটি নর্মাল অ্যাড, সো এইখানে এগুলো আমাদের দেওয়ার প্রয়োজন নাই, স্পেশাল অ্যাড কোনো ক্যাটাগরি আমরা দিব না। তো এতটুকু করার পর আমরা নিচে আসবো। নিচে আসার পর এখানে আমরা দেখতে পারবো ক্যাম্পেইন ডিটেলস। ক্যাম্পেইন ডিটেলস এখানে বাইং টাইপ, এটা সবসময় আমরা অপশন করে দিব। ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য এখানে আমরা অপশনটা করে দিব। এবং এখানে আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ, এটা সেলস আছে, তো এখান থেকে এডিট করতে পারি আমরা অন্য অ্যাড ক্যাম্পেইন এখানে অ্যাড করতে পারি। যদি ভুল করে আমরা অন্যটা, যেমন হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন আমি সিলেক্ট করলাম, তো এইখান থেকে কিন্তু আমরা আবার চেঞ্জ করে সেলস ক্যাম্পেইনটা বসাতে পারবো। আমাদের কিন্তু আমাদের শুরুতেই কিন্তু যেতে হবে না এটি নতুন করে করার জন্য, এই জন্য এখান থেকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো। ওকে, যেহেতু সেলস অ্যাড ক্যাম্পেইনটা আমরা এখানে রান করবো, এই জন্য সেলস অ্যাড ক্যাম্পেইনটাই রাখলাম। তো রাখার পরে এখানে লেখা আছে শো মোর অপশন, এখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, অর্থাৎ আমি যে ক্যাম্পেইনটা রান করবো এটা আমি লিমিট করে দিতে পারি, যে সর্বোচ্চ $100 $200 এরকম তাকে লিমিট করে দিতে পারি। সো এটা আমাদের প্রয়োজন নাই লিমিট করার, এটা যেভাবে আছে ঠিক সেভাবে আমরা রাখবো। এখানে রাখার পরে এখানে হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস, এটা যদি আমরা অন করি তাহলে আমাদের পেজে যে ক্যাটালগ অ্যাড করা আছে, যদি আমাদের পেজে ক্যাটালগ অ্যাড করা থাকে তাহলে আমরা এই অ্যাডভান্টেজ ক্যাটালগ অ্যাডটা আমরা এখান থেকে অন করতে পারবো। এখানে সিঙ্গেল প্রোডাক্ট দিয়ে আমরা যেমন এখানে অনেকগুলোই দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা যদি ক্যাটালগ ইউজ করে অ্যাড ক্যাম্পেইন রান করতে চাই, যদি আমাদের বিজনেস ম্যানেজারে আমাদের প্রোডাক্ট ক্যাটালগ যদি অ্যাড করা থাকে তাহলে অবশ্যই আমরা এখান থেকে করতে পারবো। যেহেতু আমার অ্যাড করা এখানে আমি করতে চাচ্ছি না, সো এটা অফ করে রাখলাম। তো রাখার পরে এখানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা আমরা অন করে দেব। অন করে দেওয়ার পরে এখানে আমাদেরকে বাজেট দিতে হবে। এখানে হচ্ছে আমি যখন ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো দুই ধরনের এখানে বাজেট আছে, একটা হচ্ছে ডেইলি বাজেট, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেটটা হচ্ছে আমি প্রত্যেকদিন কত ডলার করে খরচ করতে চাচ্ছি। এখন ক্লায়েন্টের রিকোয়ার্ড অনুযায়ী ক্লায়েন্ট যদি বলে প্রত্যেকদিন আপনি $10 করে খরচ করার অ্যাড রান ক্যাম্পেইন করে দেন, তাহলে আমরা অবশ্যই এখানে প্রত্যেকদিন $10 করে দিতে পারি। এবং ক্লায়েন্ট যদি বলে না আমার $100 আছে, আপনি লাইফ টাইম বাজেটটা দিয়ে দেন, তো আমরা লাইফ টাইম বাজেট দিয়েও কিন্তু একবারে $100 কিন্তু এখানে দিতে পারি। তো লাইফ টাইমটা দিলে হবে কি, ফেসবুক কিন্তু তার ইচ্ছা মতো খরচ করবে, আমি যে টাইমটা দিয়ে দিব সেই টাইমের মধ্যেই ইচ্ছা মতো সে খরচ করবে। কোনো দিন হয়তো সে $10 খরচ করতে পারে, $5 খরচ করতে পারে, অথবা এর বেশি কম বেশি করতে পারে। আর যদি আমরা ডেলি বাজেটটা দিই, তাহলে আমি যদি লিমিট করে দিই যে $5 করে ডেলি খরচ করবে, তাহলে ফেসবুক কিন্তু ঠিক $5 করেই খরচ করবে। ওকে, এখানে আমরা ডেলি বাজেটও করতে পারি, লাইফ টাইমে বাজেট করতে পারি। এখানে আমি লাইফ টাইম বাজেটটাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা একটু নিচে আসবো। নিচে আসার পরে এখানে আমরা দেখতে পারবো ক্যাম্পেইন বিটি স্ট্র্যাটেজি। তো এইখানে আমরা এডিট করতে পারি। এখানে আমরা হাইয়েস্ট ভলিউমটা রাখবো, যেন ভালো সর্বোচ্চ একটা রেজাল্ট পাওয়া যায়, সব থেকে বেশি রিচ হয়, এই জন্য আমরা হাইয়েস্ট ভলিউমটাই রাখবো। তো হাইয়েস্ট ভলিউম রাখার পরে এখানে হচ্ছে বাজেট শিডিউলিং, তো এটা দেখেন অফ আছে। তো এটা আমি অন করতে হলে আমাকে অবশ্যই কিন্তু এখান থেকে ডেলি বাজেটটা অন করতে হবে। সো ডেলি বাজেটটা আমি যখন অন করব, তাহলে কিন্তু আমরা এখান থেকে বাজেটটা শিডিউল করে দিতে পারি, অর্থাৎ আমি কখন কয়টার সময় আমার বাজেটটা বাড়াইতে পারি এইটা এখানে আমরা দিতে পারি। সো এটা আমাদের প্রয়োজন নাই, এটা আমরা অফ করে রাখবো। এবং এখানে আমরা ডেলি বাজেটে যে কাপড় লাইফ টাইম বাজেটটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমরা আসি, এখানে হচ্ছে অ্যাড শিডিউলিং, একটা হচ্ছে বাজেটকে আমি কম বেশি করতে পারি, এবং তারপর হচ্ছে অ্যাড শিডিউলিং, অর্থাৎ আমার যে অ্যাডটা থাকবে এটা আমি যদি শিডিউল করে দেই তাকে, তাহলে আমরা যে টাইমে তাকে অ্যাডটি রান করতে আমরা দিব, শিডিউল করে দেব, ঠিক সেই সময় থেকেই সে অ্যাডটি রান হবে। এবং যেটুক সময় আমরা বাদ দিব সেটুক কিন্তু এই অ্যাড ক্যাম্পেইনে রান হবে না। তো এখানে আমি এডিটে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে একটা টিক মার্ক দিয়ে দিলাম। তো এটা দেওয়ার কি সুবিধা আমরা একটু পরেই বুঝতে পারবো। এখানে আসার পরে এতটুকু করার পরে আমরা নিচে আসবো। তো এখানে আছে এবি টেস্ট, এইটার মাধ্যমে আমরা দুইটি অ্যাডকে একসাথে দেখতে পারি যে কোনটা ভালো রেজাল্ট করতেছে এবং কোনটা খারাপ রেজাল্ট করতেছে, রিচ কম হচ্ছে, এটা আমরা এটার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি। ওকে, এটাও আমাদের প্রয়োজন নেই। সো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের আরো একটি নাম দিতে হবে, অ্যাড সেট নাম দিতে হবে। তাহলে সেম আমি একটা নাম এখান থেকে দিয়ে দিব, সেম একটা নাম আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে
কনভারসেশন, এই কনভারসেশনটা এটা কিন্তু অবশ্যই আমাদের ওয়েবসাইটে রাখতে হবে, কারণ আমি সেলস অ্যাড ক্যাম্পেইনটি রান করতেছি আমার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসার জন্য। অর্থাৎ আমার এই অ্যাডের মাধ্যমে আমার যে প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টের জন্য যে ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে কাস্টমার বা অডিয়েন্স তারা ওয়েবসাইট ভিজিট করবে এবং সেখান থেকে অর্ডার দেবে। এই জন্য আমি ওয়েবসাইটটাই রাখলাম। তো রাখার পরে এখানে হচ্ছে পারফরমেন্স গোল, এখানে আমাদেরকে অবশ্যই ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে দিলে কি হবে, আমার যে অ্যাডটা থাকবে সেই অ্যাডের সাথে আমার ওয়েবসাইটটি অ্যাড করা থাকবে এবং সেখানে মেসেজ করতে পারবে, আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। এই জন্যই আমরা এটা ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন এটা আমরা দিয়ে রাখবো। এবং এখানে আরও আছে, এগুলো আমাদের প্রয়োজন নেই। সো এটি ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন থাকবে। এবং এখানে আসার পরে পিক্সেল, সো আমাদের বিজনেস ম্যানেজারে যদি আমাদের পেজের পিক্সেল অ্যাড করা থাকে তাহলে এখান থেকে আমরা পিক্সেলটি সেট আপ করে এখানে আমরা বসাতে পারি। সো এটা আমি দিচ্ছি না এবং এগুলো আমাদের প্রয়োজন নাই। সো এখান থেকে আমি অ্যাট্রিবিউশন সিটিং এটা যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে, 7 ডে ক্লিক এবং 1 ডে এঙ্গেজমেন্ট 1 ডে ভিউ, এটা যেভাবে আছে ঠিক সেভাবে আমরা রাখবো। সো এটাগুলো আমাদের প্রয়োজন নেই। এখান থেকে হচ্ছে কি ডাইনামিক অ্যাড ক্রিয়েটিভ, তো এখানে এইটা হচ্ছে আমরা যদি কোনো পিকচার বা কোনো ভিডিওর যদি সাইজ ঠিক না থাকে, সো ডাইনামিক ক্রিয়েটিভ এটা যদি আমরা অন করে দিই তাহলে কিন্তু অটোমেটিক্যালি ওই পিকচারটা ক্রপ করতে দিবে, ওই ভিডিও ক্রপ করতে দিবে। সো এটা আমরা অন করে কিন্তু করতে পারি। ওকে, এটা আমি অফ করে রাখছি। এবং অফ করে রাখার পরে এখানে আমরা নিচে আসবো। নিচে আসার পর এখানে আমরা দেখতে পারবো এই শিডিউল বাজেটের যে ডেটটা সেটা আমরা এখান থেকে দিব, অর্থাৎ আমি কত দিনের জন্য ফেসবুকের সেলস অ্যাড ক্যাম্পেইনটি রান করতে চাচ্ছি। এখান থেকে স্টার্ট ডেট আমি যেদিন থেকে যাই সেদিনকে আমি রেখে দিব। এবং এখান থেকে হচ্ছে যেমন আমি চাচ্ছি এখান থেকে 8 তারিখ না, এখান থেকে আমি চাচ্ছি 10 তারিখ থেকে এখানে হবে নভেম্বরের 20 তারিখ পর্যন্ত। আমি চাচ্ছি 10 দিনের জন্য একটি অ্যাড রান করার জন্য। এখানে আমি 20 তারিখ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের 10 দিন টোটাল হয়ে গেল। তো এতটুকু করার পর আমরা একটু নিচে আসবো। নিচে আসার পর অ্যাডসেট স্পেন্ডিং লিমিট এটা আমাদের প্রয়োজন নাই, এটা যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। এবং বাজেট শিডিউলিং এগুলো আমাদের প্রয়োজন নেই। তারপরে আসবো অ্যাড শিডিউলিং, যেটা আমরা অন করেছিলাম। অর্থাৎ আমরা এই যে অ্যাড ক্যাম্পেইনটা আছে এটা কখন থেকে কখন পর্যন্ত অ্যাডটা চলবে। আমি যদি চাই 24 ঘন্টায় চলবে প্রত্যেক দিন, তাহলে আমি জাস্ট এইভাবে দিয়ে দিব। এবং আমি যদি না চাই, অর্থাৎ আমি চাচ্ছি মানডে আমার অ্যাডটি রান হবে সকাল 9টা থেকে রাত্রে 9টা পর্যন্ত। আমি চাচ্ছি টুইসডে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এবং 12টা পর্যন্ত, 1টা বা 2টা পর্যন্ত আমার অ্যাড ক্যাম্পেইনটা চলবে। এবং এই ক্ষেত্রে কি দেখা যায়, যেমন হচ্ছে আমরা বাংলাদেশের ক্ষেত্রে যদি ধরি, অনেকেই আছি আমরা 12টার পর থেকে সকাল 9টা পর্যন্ত কিন্তু ঘুমিয়ে থাকি। সো এই টাইমে যদি আমাদের একটা দেখায় তাহলে কিন্তু অনেকের কাছে কিন্তু একটা পৌঁছাবে না। এই জন্য কিন্তু শিডিউল করে দেওয়া। আমরা যদি এখান থেকে শিডিউল করে দিই তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এস্টিমেট অডিয়েন্স সাইজ, এটা কিন্তু অডিয়েন্সটা কিন্তু অনেক বেশি হবে। আমরা যদি শিডিউলটা কম করে দিই তাহলে কিন্তু কম হবে। সো এখান থেকে আমি চাচ্ছি ওয়েটনেসডে যেমন হচ্ছে 24 ঘন্টায় আমার অ্যাডটি চলবে, এটা আমি দিয়ে দিলাম। এবং থার্সডেতে আসলাম, এখান থেকে আমি চাচ্ছি সকাল 6টা থেকে রাত্রে 9টা পর্যন্ত। এবং ফ্রাইডে আমি চাচ্ছি সব সময় অ্যাডটি চলবে, 24 ঘন্টায় চলবে। এবং সানডে আমি চাচ্ছি এখান থেকে সকাল 9টা থেকে রাত 2টা পর্যন্ত আমার এই অ্যাডটি চলবে। এই জন্য আমি এটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা নিচে আসবো। নিচে আসার পর এখানে আমরা দেখতে পারবো অডিয়েন্স কন্ট্রোল, অর্থাৎ আমি কোন ধরনের অডিয়েন্সের কাছে আমি আমার অ্যাডটি পৌঁছাতে চাচ্ছি, এইটা এখান থেকে আমাদেরকে দিতে হবে। এখানে শুরুতেই এখানে হচ্ছে লোকেশন, আমি অর্থাৎ কোন লোকেশনে আমার এই অ্যাড ক্যাম্পেইনটি রিচ করতে চাচ্ছি সেটা এখানে আমাদের দিতে হবে। সো এখানে সম্পূর্ণটাই নির্ভর করবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। সো ক্লায়েন্ট যদি বলে আপনি বাংলাদেশের মধ্যে করেন তাহলে আপনি বাংলাদেশের মধ্যে করবেন, অথবা ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে দেয় আপনি নির্দিষ্ট একটি ডিভিশন করবেন বা নির্দিষ্ট একটি জায়গা বা সিটি বা একটি ডিস্ট্রিক্ট আপনাকে টার্গেট যদি করতে বলে তাহলে আমরা এখান থেকে করে নেব। তো এখানে আমরা এডিটে ক্লিক করলাম। ক্লিক করে আমি চাচ্ছি এখান থেকে শুধু ঢাকা সিটির জন্য আমার এই অ্যাড ক্যাম্পেইনটি রান হবে, তাহলে আমি ঢাকাতে লিখলাম এবং ঢাকা ডিভিশন ক্লিক করলাম।
তো ক্লিক করার পরে দেখেন এখানে ঢাকা ডিভিশন কিন্তু অ্যাড হয়ে গেছে এবং বাংলাদেশটা আছে আমি কেটে দিলাম। তো এখানে আবার আমাদেরকে একটু অ্যাড করতে হবে, দুইটাই কেটে গেছে। ঢাকাতে ক্লিক করে ঢাকা ডিভিশনটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে কি যে আমরা রেডিয়াসটা দেখতে পাচ্ছি একটা সার্কেল, আমি যদি চাই এই সার্কেলটা কম বেশি কিন্তু করতে পারি। যেমন হচ্ছে এখানে 25 মাইল থেকে আমরা 36 মাইল করে দিলাম। তো এখানে আমার ইচ্ছা মতোই ক্লায়েন্ট যেভাবে বলবে আমরা ঠিক সেভাবে করে দিতে পারি। লোকেশন এড করার পরে আমরা নিচে আসবো, নিচে আসার পরে এখানে আমরা দেখতে পারবো অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। তো এইখানে আসার পরে এখান থেকে আমরা অ্যাডভান্স অডিয়েন্স সাজেশন অপশনাল এখান থেকে ক্লিক করতে পারি, অথবা সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন এখানেও আমরা ক্লিক করতে পারি। এখান থেকে সুইচ অরিজিনাল অডিয়েন্স এখানে আমরা ক্লিক করার পরে আবার আমরা একটু নিচে আসবো, নিচে আসার পরে এখানে প্রথমে আমরা লোকেশনটি অ্যাড করেছিলাম, লোকেশনটি অ্যাড করার পরে এখান থেকে হচ্ছে এইজ, অর্থাৎ আমার যে অ্যাডটি থাকবে এই অ্যাডটি কোন ধরনের বয়সের লোকদের কাছে পৌঁছাবে এটা এখান থেকে আমাদেরকে দিতে হবে। তো এইখানে আমরা ক্লিক করে দিই, এডিটে ক্লিক করলাম। তো সম্পূর্ণ নির্ভর করে আমার প্রোডাক্টের উপরে। সো মেয়েদের জন্য যদি হয় তাহলে অবশ্যই কিন্তু এইজটাও ঠিক ওইভাবেই দিতে হবে। যদি ছেলেদের জন্য হয়, যদি কিডস হয় বা কোনো কাপেল হয়, এরকম কোনো কিছু প্রোডাক্ট হলে কিন্তু আমাদের বয়স অনুযায়ী এখানে প্রোডাক্ট অনুযায়ী কিন্তু বয়সটা দিতে হবে। ওকে, ধরে নিচ্ছি আমার একটা টি শার্টের আমি চাচ্ছি একটি বিজ্ঞাপন দেওয়ার জন্য। সো এখান থেকে আমি 18 থেকে টার্গেট করব যে টি শার্ট কোন বয়সের মানুষরা পড়তে পারে। তো এইখান থেকে আমি চাচ্ছি 40 বছর আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে নিচে আসবো জেন্ডার। তো জেন্ডার আমি ক্লিক করলাম, এটাও নির্ভর করবে আমার সম্পূর্ণই প্রোডাক্টের উপরে। তো এই প্রোডাক্টটা যদি ছেলেদের জন্য হয় তাহলে আমরা অবশ্যই মেন দিব, এবং মেয়েদের জন্য যদি হয় তাহলে এখানে অবশ্যই আমরা ওমেনটা দিয়ে দিব। তো আমি এখানে অল রাখলাম, বা এখানে যেহেতু আমি টি শার্ট বিজ্ঞাপন দিতে চাচ্ছি আমি মেনে ক্লিক করলাম। মেনে ক্লিক করার পরে এখানে হচ্ছে অ্যাডভান্টেজ অডিয়েন্স টার্গেটিং। তো এখানেও আমাদেরকে টার্গেটটা করতে হবে, অর্থাৎ আমার যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টে কোন ক্যাটাগরি বা কোন রিলেটেড বা কোন ধরনের মানুষেরা ইন্টারেস্টেড আছে তাদের সবকিছুই মিলে এখানে আমার টার্গেট করতে হবে। টার্গেট করার জন্য আমরা ব্রাউজে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করার পর এখানে হচ্ছে ডেমোগ্রাফিক্স, এখানে ক্লিক করলাম। ক্লিক করার প্রথমে আছে এডুকেশন আমি ক্লিক করলাম। এডুকেশন থেকে আমরা এডুকেশন লেভেলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো। এখন এখানে সম্পূর্ণ নির্ভর করবে আপনার প্রোডাক্টের উপরে। আমি যেহেতু একটা টি শার্টের জন্য অ্যাড ক্যাম্পেইন রান করবো, সো আগে আমাকে ভাবতে হবে আমার এই টি শার্ট কোন ধরনের মানুষ পড়তে পারে। এখান থেকে আমি যেমন হচ্ছে ডক্টরের ডিগ্রি যারা আছে তারা কিন্তু টি শার্ট খুব কমই পড়বে। এখান থেকে আমি দিতে পারি হাই স্কুল, ইন কলেজ, তারপর আমি এখান থেকে দিতে পারি ইন কলেজ, ইন গ্রিড স্কুল, এগুলা টার্গেটেড করে আমি দিয়ে দিব। ওকে, দিয়ে দেওয়ার পরে আমরা এখানে আবার এখানে আসবো, ব্রাউজ আসবো। আসার পরে যেমন হচ্ছে ডেমোগ্রাফিতে ফিনান্সিয়ালের থেকেও আমরা সিলেক্ট করব, তারপর হচ্ছে লাইফ ইভেন্ট থেকেও আমরা সিলেক্ট করব, বার্থডে থেকেও সিলেক্ট করব, এখানে ফ্রেন্ডস অফ থেকেও আমরা সিলেক্ট করব। অর্থাৎ এখানে যতগুলো অপশন আছে সব অপশনগুলোই আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী আমরা টার্গেট করে নিব। রিলেশনশিপ, ওয়ার্ক, এগুলো সবগুলো থেকে আমরা টার্গেট করে নিব। ওকে, এতটুকু করার পরে এখানে আমরা ডেমোগ্রাফিক্স, এখানে আমাদের অডিয়েন্স সিলেক্ট করার পরে এখানে আমরা ইন্টারেস্টে ক্লিক করব। ইন্টারেস্টে ক্লিক করার পরে এখানে ইন্টারেস্টের ভিত্তিতেও, আগ্রহের ভিত্তিতেও আমরা প্রোডাক্ট অনুযায়ী যারা অডিয়েন্স আছে তাদের কিন্তু সিলেক্ট করতে পারি। তো এখান থেকে যতগুলো আছে সবগুলো আমার প্রোডাক্টের ক্যাটাগরির উপর নির্ভর করে এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। এতটুকু করার পরে এখান থেকে আমরা বিহেভিয়ারে ক্লিক করব। বিহেভিয়ারে ক্লিক করার পরেও এখান থেকেও আমরা সবগুলাই একটা একটা করে ক্লিক করে এখানে দেখে নিব, এবং দেখে দেখে যেটা আমার প্রোডাক্টের অনুযায়ী হবে, প্রোডাক্টের ক্যাটাগরির সাথে মিলবে, ঠিক সেটাই আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। এবং এখানে যেমন প্রত্যেকটাই আমাদের চেক করে করে এখানে কিন্তু অডিয়েন্সটা সিলেক্ট করতে হবে, মাস্ট বি। আমরা এখান থেকে যত বেশি অডিয়েন্সটা সিলেক্ট করব ঠিক তত বেশি আমাদের অ্যাডটা কিন্তু তত মানুষের কাছে রিচ হবে। এখান থেকে এতটুকু করার পরে আমরা একটু নিচে আসবো। নিচে আসার পরে এখানে আমরা দেখতে পারবো ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমার যে অ্যাড ক্যাম্পেইনটা আছে এটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজের মানুষদের কাছে পৌঁছাবে। আমরা কিন্তু এখান থেকে এটাও আমরা দিতে পারি। এখান থেকে আমি চাচ্ছি অল ল্যাঙ্গুয়েজটাই থাকবে, এই জন্য অল ল্যাঙ্গুয়েজ। এছাড়াও আমি যদি চাই যে শুধুমাত্র বাংলা যারা জানে বা বাংলা যারা দিয়ে রাখছে তাদের প্রোফাইলে তাদের কাছে অ্যাডটি চলবে, তো এটিও কিন্তু আমরা এখান থেকে দিতে পারি।
ওকে, আমি এখানে অল ল্যাঙ্গুয়েজটা রাখছি, রাখার পরে একটু নিচে আসবো, নিচে আসার পরে প্লেসমেন্ট আসার পরে এখানে আমরা এডিটে ক্লিক করব। তো এডিটে ক্লিক করার পরে এখানে আমরা ম্যানুয়ালি প্লেসমেন্টে ক্লিক করব। ম্যানুয়ালি প্লেসমেন্টে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পারবো আমার অ্যাড ক্যাম্পেইনটি কোথায় কোথায় রান হবে। এবং এখান থেকে আমরা ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার, ফেসবুক। তো ধরে নিচ্ছি আমি যে পেজের জন্য অ্যাড ক্যাম্পেইনটি রান করব, সেই পেজে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই কিন্তু এটা আমাদের আনটিক করে দিতে হবে, কারণ তার ইনস্টাগ্রাম যেহেতু অ্যাকাউন্ট নেই, লিঙ্ক করা নেই, সো এটা আমরা দিলেও কিন্তু কোনো লাভ হবে না। আমার যে অ্যাড ক্যাম্পেইনটি এটা কিন্তু রিচ হবে না, কারণ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, এই জন্য এটা দিলেও আমাদের কোনো লাভ হবে না। সো এটা যদি দেই, অযথা ফেসবুক আমাদের ডলারটা কেটে নিবে, কিন্তু ঠিক সেই রকম একটা রেজাল্ট কিন্তু আমাদের দিবে না, আমাদের পোস্টে কিন্তু রিচটাই অনেক কম হবে। এই জন্যই আপনি এখানে যদি ইনস্টাগ্রাম কানেক্ট না করা থাকে তাহলে এখান থেকে অবশ্যই আপনি ইনস্টাগ্রামটি আনটিক করে দিবেন। এবং এখানে আপনি যদি চান যে মেসেঞ্জারেও আপনি অ্যাডটি দেখাবেন, তাহলে মেসেঞ্জারটি আপনি অন করে রাখতে পারেন। তো এতটুকু করার পর এখান থেকে আপনারা আবার প্লেসমেন্ট এখানেও দেখতে পারেন যে আপনাদের অ্যাডটি কোথায় কোথায় যাচ্ছে। তো আপনাদের এখানে প্রয়োজন যদি হয় তাহলে আপনারা এখান থেকে আনটিক করে দিবেন, যদি আপনার মনে হয় আপনার অ্যাড অনুযায়ী, আপনার প্রোডাক্ট অনুযায়ী, তাহলে সবগুলো রেখে দিবেন। এতটুকু রাখার পরে আমি নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের আবারও আরেকটি নাম দিতে হবে। তো এখান থেকে আমি আবারও সেম একটা নাম এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমরা একটু নিচে আসবো, নিচে আসার পরে এখান থেকে ফেসবুক পেজ সিলেক্ট। এখন এখানে আমাদের পেজটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমরা কোন পেজের জন্য অ্যাড ক্যাম্পেইনটি রান করব। পেজ সিলেক্ট করে দিলাম। পেজ সিলেক্ট করে দেওয়ার পরে অ্যাড সেট আপ এখানে আসবো। আসার পরে এখানে আমরা ক্লিক যখন করবো তখন এখান থেকে আমরা 3 ধরনের অ্যাড সেট এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড, অর্থাৎ নতুন করে যদি আমি কোনো অ্যাড ক্যাম্পেইন রান করি তাহলে আমরা ক্রিয়েট অ্যাড থেকে ক্লিক করে এখানে যে সেটআপগুলো আছে এগুলোর মাধ্যমে করব। এবং এখানে আছে এক্সিস্টিং পোস্ট, অর্থাৎ আমার পেজের বা ক্লায়েন্ট বা বায়ারের পেজে আগে যদি কোনো পোস্ট করা থাকে সেটা হচ্ছে এক্সিস্টিং পোস্ট, সেটার মাধ্যমে আমরা পোস্টিং করতে পারি বা অ্যাড ক্যাম্পেইনটি করতে পারি। তো আপনি যদি চান এক্সিস্টিং পোস্ট ক্লিক করে আপনি আগের করা পোস্ট দিয়ে অ্যাড ক্যাম্পেইন করবেন, তাহলে আপনি এক্সিস্টিং পোস্টই দিবেন। আর যদি ক্লায়েন্ট বলে না আপনি ক্রিয়েট অ্যাড, নতুন করে আমাকে একটা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করে দেন, তাহলে আপনি নতুন করে নতুন একটা পোস্ট দিয়ে আপনি ক্রিয়েট অ্যাডে ক্লিক করে নতুন একটি পোস্ট দিয়ে অ্যাড ক্যাম্পেইনটি করে দিতে পারবেন। সো আমি এখানে ক্রিয়েট অ্যাডটি রাখছি, রাখার পরে এখানে ম্যানুয়ালি আপলোডটা রাখছি, রাখার পরে ফরম্যাট এখানে সিঙ্গেল ইমেজ রাখবেন না ক্যারোজেল রাখবেন নাকি এখান থেকে ফ্লেক্সিবল। তো আপনি এখান থেকে যদি আপনি সিঙ্গেল ইমেজ অর ভিডিও ব্যবহার করতে চান তাহলে এটা সিঙ্গেল ইমেজ অর ভিডিওটা রাখলাম। তো রাখার পরে এখান থেকে হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ, এখান থেকে আমরা সেট আপ ক্রিয়েটিভ, এখান থেকে আপনারা ইমেজের মাধ্যমে ক্যাম্পেইনটি করতে চাচ্ছেন নাকি ভিডিও অ্যাড এর মাধ্যমে করতে চাচ্ছেন। যদি আমি ইমেজের মাধ্যমে করতে চাই তাহলে অ্যাড ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে প্রথমে আছে সোর্স ইউআরএল, অর্থাৎ এখানে আমি যে ওয়েবসাইটের জন্য অ্যাড ক্যাম্পেইনটি করতে চাচ্ছি সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটি আমাকে দিতে হবে। সো এখান থেকে আমি ধরে নিচ্ছি, এখান থেকে আমি যে পেজটা আছে সেই পেজের ওয়েবসাইটটি আমি দিয়ে দিচ্ছি। ওয়েবসাইটের দেওয়ার পরে এখানে যেহেতু ক্যাটালগ আমার অ্যাড করা নেই, যেটা নট কানেক্টেড থাকবে, এবং তারপরে আছে টেক্সট। টেক্সটে আমরা যখন ক্লিক করব এখানে এসে প্রাইমারি টেক্সট, অর্থাৎ আমাকে একটা প্রাইমারি টেক্সট দিতে হবে এবং এখানে একটা হেডলাইন দিতে হবে, অর্থাৎ আমি যেটার জন্য অ্যাড ক্যাম্পেইনটি করতেছি সেটার নাম দিতে হবে, অর্থাৎ প্রোডাক্টের নাম দিতে হবে। সো আমি দিয়ে দিলাম এখানে বেস্ট, এখানে দিয়ে দিলাম বেস্ট টি শার্ট, যেহেতু আমি টি শার্টের জন্য করব এই জন্য আমি টি শার্টটি দিয়ে দিলাম। তো এখানে আপনারা যে প্রোডাক্টের বিজ্ঞাপন বা অ্যাড ক্যাম্পেইনটি করতে চান সেই প্রোডাক্টের নামটি এখানে দিয়ে দিবেন, বেস্ট টি শার্ট। আমি এখানে দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে হেডলাইন। সো হেডলাইন আমাদেরকে দিতে হবে, ভালো কিছু দিতে হবে। এখানে আমি আবারও দিয়ে দিব, এখানে আপনারা বেস্ট টি শার্ট এখানে আমি দিয়ে দিলাম, বেস্ট টি শার্ট। এবং এখানে আমি টি শার্টের নাম দিতে পারি, যে এখানে যেমন হচ্ছে পোলো টি শার্ট দিতে পারি আমরা, টি শার্ট, ম্যান টি শার্ট, ওমেন টি শার্ট, এগুলো আমরা লিখে দিতে পারি। ম্যান সুপার প্রিমিয়াম টি শার্ট, এটা আমরা লিখে দিলাম। তো লিখে দেওয়ার পরে
এখানে বেস্ট টি শার্ট আমি নিচে লিখে দিলাম, হেডলাইন লিখে দিলাম। এবং এগুলো লেখার পরে এখান থেকে আমরা জাস্ট এখান থেকেও যদি আমরা অ্যাপ্লাই করতে চাই অ্যাডভান্টেজ, এগুলো আমরা এর মাধ্যমে সেগুলো করতে পারি। এবং এখানে হচ্ছে আমার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের ডিটেলস এখানে দিতে হবে, ডিসক্রিপশনটা এখানে দিতে হবে। এখানে আপনারা যে প্রোডাক্ট থাকবে তার সম্পূর্ণ বিবরণ এখানে লিখবে। এখানে আমি একটি ডিসক্রিপশন দিয়ে দিলাম। সো আপনারাও আপনাদের প্রোডাক্ট অনুযায়ী এখানে একটি ডিসক্রিপশন দিয়ে দিবেন। ডিসক্রিপশন দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে কল টু অ্যাকশন বাটনটা আমাদের অ্যাড করতে হবে। কল টু অ্যাকশন বাটন আমরা ক্লিক করে এখান থেকে হচ্ছে কি আমরা বুক নাও করে দিতে পারি, বাই নাও করতে পারি, এবং এখানে অর্ডার নাও দিতে পারি, শপ নাও দিতে পারি। শপ নাওটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা যে প্রোডাক্টটি আপলোড করতে চাচ্ছি সেটা এখান থেকে আমাদের আপলোড করতে হবে। তো আমি এখান থেকে চাচ্ছি আমার আপলোড করা আছে। আপনারা যদি আপলোড করাতে চান তাহলে আপলোডে ক্লিক করলেই আপনাদের কম্পিউটারে প্রোডাক্টটি সিলেক্ট করবেন, সিলেক্ট করলেই আপলোড হয়ে যাবে। এবং এখানে আপলোড করার পর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। আমরা নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আবার ডানে ক্লিক করব। সবকিছুই হলে যাওয়ার পরে আমরা এখান থেকে অপটিমাইজেশন করতে পারি, বা এখান থেকে আমরা না চাইলে না করতে পারি। আচ্ছা, আমরা ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর আমাদের অ্যাড কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখানে আমার যে প্রোডাক্টের মাধ্যমে আমি অ্যাড ক্রিয়েট করতে চাচ্ছি এখানে আমার সবকিছু হয়ে গেছে। এখানে আমাদের আর কিছু করতে হবে না। এখান থেকে জাস্ট আমরা আমাদের আর কিছু করতে হবে না। এখানে আমাদের ওয়েবসাইটের রিভাল্টার দেওয়াই আছে, এবং এখান থেকে হচ্ছে কি ডিসপ্লে লিঙ্ক, এখানে আমাদের আরেকটা লিঙ্ক দিতে হবে। সো আমরা একই লিঙ্কটা এখানে যেমন কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম, সেম একটা লিঙ্ক আমরা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে সবকিছুই অ্যাড হয়ে যাবে। এবং এখানে আমাদের এবং এতটুকু করার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ব্রাউজার অ্যাড অনস। তো এইটা আমরা এডিশনাল মানে অন্য আরেকটা এইখানে আমরা কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে পারি। তো আমাদের এটা অ্যাড করলেও হবে, না করলেও হবে। সো এটা নান আছে, নানই থাকবে। এবং এখান থেকে ল্যাঙ্গুয়েজ এটা আমাদের প্রয়োজন নেই। সো এখন আমাদের কাজ কিন্তু একদম কমপ্লিট। তো এখান থেকে নতুন করে যদি আপনারা অ্যাড ক্রিয়েট করতে চান ঠিক এভাবে করবেন। এবং এখান থেকে যদি আপনি চান যে না এক্সিস্টিং পোস্টের মাধ্যমে আপনি করবেন তাহলে ক্রিয়েট অ্যাড আছে, এখানে আপনি এক্সিস্টিং পোস্টই আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা নিচে আসবো। নিচে আসার পরে এখানে আমরা দেখতে পারবো যে আমরা শো মোর অপশনে ক্লিক করে দেখি এখানে কি আছে। এখানে নিচে আসার পর আমরা সোর্স ফাইল, অর্থাৎ আমরা কোন ওয়েবসাইটের জন্য অ্যাড ক্যাম্পেইনটি রান করতে চাচ্ছি এখানে আমাদের লিখতে হবে। তাহলে এখান থেকে আমরা যে ওয়েবসাইটটি আছে সেটি আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে সিলেক্ট পোস্ট, অর্থাৎ আমি কোন পোস্টের মাধ্যমে আমি অ্যাড ক্যাম্পেইনটি করতে চাচ্ছি। এখানে আছে আমি এটি সিলেক্ট করে দিলাম, কন্টিনিউ করে দিলাম। অর্থাৎ আপনি যে পোস্টের মাধ্যমে এক্সিস্টিং পোস্টের মাধ্যমে আপনি অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছেন সেটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে কল টু অ্যাকশন বাটন, এটি অবশ্যই আপনারা চেঞ্জ করবেন। এখানে আসার পর কল টু অ্যাকশন বাটনটা আপনি এখান থেকে শপ নাও, অর্ডার নাও এগুলো করে দিতে পারবেন। আমি অর্ডার নাও করে দিলাম। এবং এখান থেকে ওয়েবসাইট ইউআরএল, তো এখান থেকে ওয়েবসাইটের ইউআরএল হিসেবে আমি যে ওয়েবসাইটের জন্য করতেছি সেটা আমি এখানে দিয়ে দিব। এটা এখানে বসিয়ে দিলাম। তো দেওয়ার পরে আপডেট পোস্টে ক্লিক করা। ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে আপডেট হয়ে যাবে। এবং এখানে আমরা একটু নিচে আসবো। নিচে আসার পরে এখানে সবকিছুই দেখবো, আমাদের এখানে আর কোনো কাজ নেই। এবং এখান থেকে আমরা প্রিভিউ দেখতে পারবো। অ্যাডভান্স প্রিভিউ যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পারবো যে আমার অ্যাডটি কোথায় কোথায় কিভাবে শো হবে, কিরকম দেখা যাবে। তো এখানে দেখার পরে আপনারা সবকিছু আবার চেক করবেন। এবং এখানে আমরা যদি ইরিওর হয়, দেখেন একটা ইরিওর আসছে। তো এই ইরিওরটা যদি আপনি ঠিক করতে চান তাহলে এখানে যেটি লেখা রয়েছে সেটি আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি অডিয়েন্স নেটওয়ার্কে আমার এই অ্যাডটি যাবে না, এই জন্য এই প্লেসমেন্টটাকে আমার এডিট করতে হবে। সো এটা এডিট করার জন্য আমি আবারও 2 নম্বর অপশন আসলাম। আসার পরে এখান থেকে আমাদের প্লেসমেন্ট যেখানে আছে সেখানে আমরা যাব। সেখানে যাওয়ার পরে আমরা বিজনেস অডিয়েন্স আমরা এখান থেকে খুঁজে বের করব। এখান থেকে আমরা আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে যে সেই লেখাটি কোথায় আছে। অডিয়েন্স, এখান থেকে আমাদের দেখতে হবে যে ওই প্রবলেমটি কোথায় আছে। এখান থেকে আমরা সবগুলো ক্লিক করব, ক্লিক করে দেখব। এবং এখান থেকে মেসেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অডিয়েন্স নেটওয়ার্ক রিওয়ার্ডেড, এই
এটা আমাদেরকে অফ করে দিতে হবে। এটি অফ করে দিলেই আমাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। অর্থাৎ আপনি এখানে দেখতে পারবেন যে কি প্রবলেম আমার দেখাচ্ছে, সেটি আপনি এখানে আবার এসে এডিট করতে পারবেন। তো এখানে সবকিছুই হয়ে যাওয়ার পরে আমরা আবারও ভালো করে সবকিছু চেক করে নিব। চেক করে নেওয়ার পরে প্রিভিউ দেখব যে সবকিছুই যদি ঠিক হয়, তা আমরা এখান থেকে জাস্ট পাবলিশে ক্লিক করে দেব। পাবলিশে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু এখানে আমাদের রিভিউ আসবে, ইন রিভিউ দেখাবে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু অ্যাড ক্যাম্পেইনটি রান হয়ে যাবে। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে আমরা ফেসবুকের জন্য সেলস যে অ্যাড ক্যাম্পেইনটা আছে সেটি কিভাবে করতে পারি। সো ধন্যবাদ সবাইকে।